তাহলে আমরা আলোচনা করব টাইপ 6 কেন্দ্র নির্দিষ্ট রেখার উপর থাকবে এবং দুটো বিন্দুগামী বৃত্তের সমীকরণ। ওকে, তো প্রথম ম্যাথটা দেখো, এখানে থিওরি বোঝার কোনো দরকার নাই, এখানে কোনো এক্সট্রা সূত্র নাই, কোনো এক্সট্রা থিওরি নাই। প্রথম ম্যাথটা হচ্ছে 2x - y = 3 রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত 3 - 2 এবং -2 0 বিন্দু দিয়ে যায়। 3 - 2 এবং কত -2 0। তাহলে 23 নাম্বার প্রবলেম। তোমাকে একটা রেখা দেওয়া আছে যে 2x - y = কত দেওয়া আছে 3, 2x - y -3 = 0 লিখো। এইটা ধরো এক নং রেখা দেওয়া আছে। এত রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত 3 - 2 এবং -2 0 বিন্দু দিয়ে যায়। ঠিক আছে, ধরো এই একটা বৃত্ত দুটো বিন্দু দিয়ে যায়, একটা হচ্ছে গিয়ে 3 - 2 আর একটা -2 0, সে ধরে নিলাম আমরা এই দুটা বিন্দু। এবং এর কেন্দ্র, এই যে ধরো কেন্দ্র এইচ কে বলো অথবা -g -f বলো, যেটাই বলো, ওইটা কোন রেখার উপর অবস্থিত? 2x - y -3 = 0 এই রেখার উপর অবস্থিত, ঠিক না? আচ্ছা, এখানে ব্যাসার্ধ বের করার কোনো স্কোপ আছে? হ্যাঁ, তুমি কি জানো এই দুটা বিন্দু কোথায় অবস্থিত? না, জানো না। যদি বলতো ব্যাসের প্রান্ত বিন্দু, তাহলে ব্যাসার্ধ বের করা যাইতো। ব্যাসার্ধ বের করার কোনো স্কোপ এখানে নেই। ঠিক আছে, তাহলে এটা একটা বৃত্ত, এই বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র এবং এই কেন্দ্র দিয়ে এই রেখাটা যায়, অর্থাৎ এই রেখার উপরই হচ্ছে কেন্দ্র এবং এই বৃত্তটা দুইটা বিন্দু দিয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু ব্যাসার্ধ বের করার কোনো স্কোপ নাই, তো সেক্ষেত্রে আমরা এই বৃত্তের সমীকরণটাকে কি ধরে নিব? ধরিবৃত্তের সমীকরণ। ধরিবৃত্তের সমীকরণ এইচ কে আর এ ধরবা নাকি জিএফ সি তে ধরবা? অবশ্যই জিএফ সি তে ধরবা, কারণ এইচ কে আর তখন এইচ কে আর তুমি তখনই ইউজ করবা যখন তোমার রেডিয়াস বা ব্যাসার্ধ জানা থাকবে। ওকে, তাহলে x² + y² + 2gx + 2fy + c = কত 0। ঠিক আছে, 2 নং বৃত্ত। আচ্ছা, 2 নং বৃত্তটা কোন বিন্দু দিয়ে যায়? 3 - 2 এবং -2 0 বিন্দু দিয়ে যায় না? তাহলে 2 নং বৃত্ত যেহেতু কোন বিন্দু দিয়ে যায়? 3 - 2 কত 3 - 2 বিন্দু দিয়ে যেহেতু যায়, তাহলে এখানে 3² 9 -2² 4, তারপর হচ্ছে 3 এখানে বসাইলে +6g, তারপর -2 এখানে বসাইলে -4f + c = 0। এখান থেকে তুমি কি পাচ্ছ? 6g - 4f + c = 9 4 13, ওই পাশে গেলে -13। ঠিক আছে, তাহলে যেহেতু এই বৃত্তের উপর এই বিন্দুটা অবস্থিত, ওই বিন্দু দ্বারা বৃত্তের সমীকরণ আমরা স্যাটিসফাই করে একটা ইকুয়েশন পাইলাম। ঠিক আছে, সিমিলারলি এই বিন্দুটাও এই বৃত্তের উপর অবস্থিত, ঠিক না? তাহলে এই বিন্দু যেভাবে এই বৃত্তে বসাই তুমি একটা সমীকরণ পাইছো, এই বিন্দুটাও এই বৃত্তে বসাই তুমি আরেকটা সমীকরণ পাবা, যে সমীকরণটাও কিসের মাধ্যমে হবে? জি এফ এবং সি এর মাধ্যমে হবে। তাহলে 2 নং বৃত্তটা আবার কোন বিন্দুর উপর অবস্থিত? -2 0, ঠিক না? -2 0 বিন্দুটা কোন বৃত্তের উপর অবস্থিত? 2 নং বৃত্তের উপর অবস্থিত। তাহলে এই যে এখানে -2 0 বসাও, তাহলে এখানে বসাইলে হয় 4 আর এখানে বসাইলে 0, তারপর এখানে বসাইলে -2, এখানে বসাইলে কত? -4g, এখানে বসাইলে 0 + c = 0, বা এখান থেকে তুমি 4g - c = তুমি 4 পাচ্ছ। 4g - c = কি পাচ্ছ? 4 পাচ্ছ। ক্লিয়ার? দুটো সমীকরণ পাইছি জিএফসি এর মাধ্যমে, জিএফসি এর মাধ্যমে দুটো সমীকরণ পাইছি। হ্যাঁ, বাট আমাদের কয়টা সমীকরণ দরকার জিএফসি এর ভ্যালু বের করার জন্য? তিনটা সমীকরণ দরকার। কেন? কারণ আমার এইখানে আননোন আছে হচ্ছে জি এর ভ্যালু, এফ এর ভ্যালু এবং সি এর ভ্যালু। যেহেতু তিনটা আননোন, তাহলে তোমাকে তিনটা সমীকরণ লাগবে সলভ করার জন্য। ওকে, তাহলে আমরা এই দুটা দিয়ে দুটো বিন্দু বসিয়ে দুটো সমীকরণ পাইলাম। এখন একটু খেয়াল করো, আচ্ছা এই বৃত্তের কেন্দ্র কত বলো তো? যখন তুমি জিএফসি এর মাধ্যমে লিখছো, তাহলে বৃত্তের কেন্দ্র কত হবে? -g - f হবে। ঠিক আছে, জিএফসি এর মাধ্যমে যেহেতু তুমি সমীকরণটা লিখছো, তাহলে তোমার কেন্দ্র হবে -g - f। এবং এই -g - f কোন রেখার উপর অবস্থিত? 2x - y - 3 = 0 রেখার উপর
অবস্থিত। তাহলে তুমি এই বিন্দুটা এই রেখায় বসাই দিতে পারবে না? তাহলে আমরা লিখতে পারি আবার আবার মাইনাস জি মাইনাস এফ কোন রেখার উপর অবস্থিত? 1 নং রেখার উপর অবস্থিত, ঠিক কিনা? তাহলে 1 নং রেখার উপর যদি অবস্থিত হয় তাহলে মাইনাস জি মাইনাস এফ 1 নং রেখায় বসাই দিতে পারবো। তাহলে মাইনাস জি মাইনাস এফ 1 নং রেখায় বসাই দিলে কত হবে? -2g মাইনাস এফ বসাই দিলে প্লাস এফ -3 সমান 0। এখান থেকে 2g মাইনাস এফ সমান কত থাকতেছে? -3। এইটা ধরো 5 নম্বর সমীকরণ, ঠিক আছে? হ্যাঁ, এখন এই যে এখানে একটা সমীকরণ পাইলাম, এইখানে একটা সমীকরণ পাইলাম, এইখানে একটা সমীকরণ পাইলাম। 3 সমীকরণ, 3টা আননোন, বের করা যাবে জিএফসি এর মান। সলিউশন করতে হবে যেভাবেই পারি, ঠিক না? এতটুকু পর্যন্ত তোলো। এতটুকু পর্যন্ত তোলার পর এখানে আর কোনো কাজ নাই, জাস্ট সমীকরণ সমাধান করে জিএফসি এর ভ্যালু যে তুমি পাবা, এই জিএফসি এর ভ্যালু কোথায় বসাই দিবা? এই জিএফসি এর ভ্যালু এই জায়গায় তুমি রিপ্লেস করে দিবা। রিপ্লেস করে দিলেই ইকুয়েশনটা পেয়ে যাবা। তুলো। হ্যাঁ, এখন এইটার পরে বাকিটা সলভ করা হচ্ছে তোমার কাজ। এখন তুমি কিভাবে জিএফসি বের করতে পারবা? দেখো, তোমার একটা ইকুয়েশন আছে জি এবং এফ এর মাধ্যমে, ঠিক না? এখন তুমি এই ইকুয়েশন আর এই ইকুয়েশন যদি যোগ করো তাহলে এই যে সিটা ভ্যানিশ হয়ে যাবে না? তখন তুমি জি এবং এফ এর মাধ্যমে আরেকটা ইকুয়েশন পাবা না? এই দুটো ইকুয়েশন যোগ করার পরে ওই ইকুয়েশন এবং এই ইকুয়েশন থেকে জি এবং এফ পাবা। ওই জি এবং এফ কোথায়? যে কোনো একটা জায়গায় বসাই দিবা, জি এর মান এখানে বসাইলে তুমি সি এর মান পাচ্ছ, অথবা জি এবং এফ একই সাথে এখানে বসাইলে তুমি একই সি এর মান পাবো। কথা বুঝছো? তাহলে বাকিটা করে দিতে হবে না? বাকিটা বাসায় কমপ্লিট করবা। এই ক্লিয়ার? হ্যাঁ, তোমার লাগবে কি? 3টা আননোনের ভ্যালু। তাহলে 3টা আননোনের ভ্যালু তুমি যেভাবে বের করতে পারো, তোমার এইখানে এই যে এটা আর এটা যোগ করলে সি ভ্যানিশ হয়ে যাবে। কিসের মাধ্যমে? তুমি একটা ইকুয়েশন পাবা জি এবং এফ এর মাধ্যমে। তোমার এখানে একটা ইকুয়েশন আছে জি এবং এফ এর মাধ্যমে, ঠিক আছে? ওই দুটা ইকুয়েশন তুমি সলভ করে প্রতিস্থাপন, অপনয়ন, আর্গুমেন্ট যেভাবেই পারো সলভ করে জি এবং এফ বের করবা। এরপর জি এবং এফ বের করার পরে এই যে জাস্ট এখানে জি এর মান বসাই দিলে তুমি সি এর ভ্যালু পেয়ে যাচ্ছ। এরপর জিএফসি 3টার ভ্যালু পাইলে এই জায়গায় তুমি জিএফসি রিপ্লেস করে পেয়ে যাবে, দ্বিতীয় সমীকরণটা পেয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, তাহলে বাকিটা কন্টিনিউ করবা। ওকে, বাকিটা বাসায় গিয়ে কন্টিনিউ করবা। এরপরে 24 নাম্বার 25 নাম্বার সেম এসডব্লিউ লিখো, বই এসডব্লিউ লিখো 24 25 এসডব্লিউ, ঠিক আছে? 26 নাম্বার প্রবলেমটা বলছে এত ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত 1 বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে ব্যাসার্ধ কত? এই যে একটা বৃত্ত ধরো, ব্যাসার্ধ হচ্ছে গিয়ে কত? √10 ডিভাইড বাই কত? 2, ঠিক না? এটা আর দেওয়া আছে ধরো। তারপর 1 বিন্দু দিয়ে অতিক্রম করে, ধরো এটা 1 বিন্দু দিয়ে অতিক্রম করে, এবং বৃত্তটির কেন্দ্র y সমান 3x মাইনাস 7 রেখার উপর। ধরো এই যে এটা একটা ধরো রেখা, y সমান কত? 3x মাইনাস, y সমান 3x মাইনাস 7। এখন আমরা একটু চালাকি করে এই জায়গায় আমরা জি মাইনাস জি মাইনাস এফ ধরবো না, আমরা এইচ আর কি ধরবো? কে ধরবো। কেন এইচ আর কে ধরবো? কারণ এখন যেহেতু আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে আমরা ওই সমীকরণটা ব্যবহার করব যে সমীকরণটাতে আমরা ডিরেক্টলি ব্যাসার্ধের মান বসাই দিতে পারি, ঠিক না? তো ওই সমীকরণটা কি ছিল? ওই সমীকরণটা কি ছিল? হ্যাঁ, ধরি বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ কত ধরবো? x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস y মাইনাস কে হোল স্কোয়ার সমান ব্যাসার্ধ হোল স্কোয়ার, ঠিক না? তাহলে ব্যাসার্ধ হোল স্কোয়ার করলে কত আসবে? 10 ডিভাইডেড বাই 4। বুঝছো কিনা? এইটা ধরো 1 নং সমীকরণ। ওকে, এখন এই সমীকরণটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে? 1 বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে 1 নং সমীকরণ কোন বিন্দু দিয়ে যায়? 1 বিন্দু দিয়ে যায়। তাহলে 1 বিন্দু এই সমীকরণে বসাই দিতে পারি 1 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু 10/4। এইখান থেকে 1 মাইনাস 2h প্লাস এইচ স্কোয়ার প্লাস 1 মাইনাস 2k প্লাস কে স্কোয়ার ইকুয়ালস টু 10/4। এইখান থেকে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 2h মাইনাস 2k, এখানে 1 এখানে 1 2 হয়, 2টা ওদিকে নিয়ে গেলে কতবার?
মাইনাস প্লাস টু মাইনাস 10/4 ইকুয়ালস টু 0। এইখান থেকে তুমি 4 গুণ করে দিতে পারো, অথবা এতটুকুতেই থাক ইকুয়েশনটা। কি বলো? এতটুকুতেই থাক। হ্যাঁ, এখন তুমি এইচ কে এর মাধ্যমে একটা ইকুয়েশন পাইছো না? এইচ কে এর মাধ্যমে আরেকটা ইকুয়েশন তোমার দরকার হবে না এইচ এবং কে এর মান বের করার জন্য? আগে তিনটা আননোন ছিল জি এফ সি, এই জন্য আমাদের তিনটা ইকুয়েশন দরকার হয়েছিল। বাট এইখানে আননোন কয়টা? এইচ এর মান এবং কে এর মান, দুইটা আননোন। তাহলে একটা ইকুয়েশন আমরা পাইছি, আরেকটা ইকুয়েশন সামহাও আমাকে বের করে তারপর দুটোটা সলভ করতে হবে। এখন আরেকটা ইকুয়েশন পাবো কোত্থেকে? এই যে এই যে এইচ কে, অর্থাৎ কেন্দ্র কোন রেখার উপর অবস্থিত? এই রেখার উপর না? হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি না কেন্দ্র, কেন্দ্র এইচ কে কোন রেখার উপর অবস্থিত? এই যে y সমান 5x - 7 রেখার উপর অবস্থিত হলে, রেখার উপর অবস্থিত হলে এইচ কে এখানে বসাই দিতে পারবা। কে সমান 3h মাইনাস কত 7, এইটাকে ধরো 3 নং সমীকরণ বললাম। ঠিক আছে, এখন এই যে কে এর ভ্যালু এই জায়গায় বসাই দাও। কে এর ভ্যালু তুমি যদি এই জায়গায় বসাই দাও, পুরো ইকুয়েশনটা এইচ এর একটা দ্বিঘাত সমীকরণে কি হবে? কনভার্ট হবে। তখন সেখান থেকে তুমি এইচ এর দুইটা ভ্যালু পাবা। করো করো, এতটুকু তুলো, এতটুকু তুলে ফেলো। এতটুকু তুলে ফেলো। পরীক্ষা কখন? ফাইনাল পরীক্ষা 24। তোমাদের সামনের মাসের 26 তারিখ, প্রথম সপ্তাহ থেকে। সামনের মাসের 17 তারিখ তো কোরবানির ঈদ না? কোরবানির ঈদের পরে, ম্যাক্সিমাম এটা কোরবানির ঈদের পরে। তো তার আগে আমরা বলছিলাম যে আমাদের মোটামুটি ডিফারেন্সিয়েশন পর্যন্ত শেষ হবে, একটা চ্যাপ্টার থেকে যাবে ইন্টিগ্রেশন। এটা আমরা পরীক্ষার পরে আমরা শেষ করব। ইন্টিগ্রেশনের রেকর্ডেড ভিডিও দেওয়া আছে, যে ব্যাচটাকে পড়াইছি, এই এই 4টার ব্যাচকে যে ইন্টিগ্রেশন পড়াইছি, ওটার ফুল রেকর্ডেড ভিডিও দেওয়া আছে। তোমরা চাইলে, যে তোমাদের পরীক্ষা ইন্টিগ্রেশন তো পড়ে যেতে হবে, সিলেবাস তো থাকবে, ঠিক না? তোমরা চাইলে কেউ যদি আগে শেষ করতে চাও, তাহলে ওই প্লেলিস্টটা দেখে শেষ করে ফেলতে পারবা। এখন এই যে এই সমীকরণ আর এই সমীকরণ, এইচ এবং কে এর মান বের করতে হবে। তাহলে এই সমীকরণের এই কে এর মান এখানে বসাবো, এই সমীকরণে কে এর মান এখানে বসাইলে 2 নং সমীকরণ থেকে আমরা কি পাবো? 2 নং সমীকরণ থেকে h² প্লাস 3h মাইনাস 7 হোল স্কোয়ার মাইনাস 2h মাইনাস 2 3h মাইনাস 7। তারপর এখানে থাকে কত? 4 গুণে 8, 8 থেকে 10 গেলে 2 মাইনাস 2/4, আর কাটাকাটি করলে 1/2। ঠিক আছে, এরপর h² প্লাস 9h² মাইনাস 3 7 21, 21 দুগুণে 42, h প্লাস 49। তারপর হচ্ছে মাইনাস 2h মাইনাস 6h প্লাস 7 দুগুণে 14 মাইনাস হাফ ইকুয়ালস টু 0। এখান থেকে দেখি h এর মান বের করো, কত? 10h² হয় না? তারপরে এই যে মাইনাস 42 মাইনাস 2 মাইনাস 6 মাইনাস 50। ঠিক আছে, 49 14 যোগ করো মাইনাস হাফ করো, কত আসে দেখো? 49, দেখো তো কত আসে? 49 এর সাথে 14 যোগ করো মাইনাস হাফ করো, কত আসে? হ্যাঁ, ফ্র্যাকশন ফ্র্যাকশন আসছে না? 125 2, না তুমি বিয়োগ করো না এভাবে। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, 125/2 হবে, মাইনাস 125 ডিভাইড প্লাস 125 ডিভাইড বাই কত? 2 = 0।
ঠিক আছে, এখন তুমি যদি এখানে আহ 2 গুণ করে দাও তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, 20h² মাইনাস মাইনাস এইখানে কত হচ্ছে 100h প্লাস 125 ইকুয়ালস টু 0। দেখি এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করো তো, ক্যালকুলেটরও সলভ করো। এইচ এর ভ্যালু কয়টা আসে দেখো, দুইটা এইচ এর ভ্যালু আসবে। এইচ এর ভ্যালু বলো দেখি, ক্যালকুলেটরও সলভ করো না, কত আসতেছে দেখো। 5 এ যাও, তারপর হচ্ছে 3 এ যাও, এইখানে 20 মাইনাস 100, তারপর হচ্ছে প্লাস একটা 5/2। হ্যাঁ, আমরা কি নিয়ে কাজ করছি এখানে, 5 এ পি, একটা 20 আর একটা -100 আর একটা 125। হ্যাঁ, 5/2। ঠিক আছে, হ্যাঁ একটা 20 আসছে, 20 আসছে। হ্যাঁ, দুইটা একটাও আসতে পারে, 5/2 আসতে পারে। হ্যাঁ, একটা আসতে পারে এরকম দ্বিঘাত সমীকরণ থেকে, মানে দুইটা পরস্পর সমান আর কি। কত, 5/2 না? এইচ এর ভ্যালু কত, 5/2 না? এখন তুমি এখানে 5/2 বসাই দিলে কে এর ভ্যালু কত আসে, এইখান থেকে 3 নাম্বার থেকে কে এর ভ্যালু কত আসে, এইটা 3 নাম্বারে বসাই দিলে কে এর ভ্যালু কত আসে দেখো তো। এই জায়গায় 5/2 বসাই দিলে 3 5 15, 15 থেকে 14 বিয়োগ করলে 1, 1/2 মনে হাফ। হুম, হাফ না? তাহলে এইচ এর ভ্যালু আর কে এর ভ্যালু, এই যে এইচ এর ভ্যালু আর কে এর ভ্যালু কোথায় বসাই দিবা, এই জায়গায় বসাই দিলে তোমার ইকুয়েশনটা চলে আসবে। এইচ এর ভ্যালু আর কে এর ভ্যালু, মানে এই যে এইচ এইচ সমান কত, 5/2, কে সমান হাফ, তুমি এখানে বসাই দিবা, কে এর ভ্যালু চলে আসবে। ঠিক আছে, বুঝছো? এটাকেই বুঝছো? এটা একটু আনসার মিলাও তো, দেখো তো মিলছে কিনা। আর এটা কত নাম্বার, 26। হম, কি বললাম, এটা কত নাম্বার পেজ ছিল, 26 নাম্বার, 25, 26। হ্যাঁ ঠিক আছে, তো 5/2, 1/2 মিলছে তো, এই যে কেন্দ্র 5/2, 1/2 না। ক্যালকুলেশন গুলো হয়ে যাবে। এই বুঝছো, এটা বুঝছো? হ্যাঁ, টাইপ 6 বুঝছো? এবার টাইপ 7 আসো, টাইপ 7 এও টাইপ 6 এর মতো, টাইপ 6 এ। হ্যাঁ, হ্যাঁ এটা এখানে বসাই দাও, এইচ এর ভ্যালু আর কে এর ভ্যালু বসাই ক্যালকুলেশন করো না, আর করে দিতে হবে। হ্যাঁ, কি করে দিতে হবে, তুমি এইচ এর ভ্যালু আর কে এর ভ্যালু বসাই ক্যালকুলেশন করতে পারবে না, স্কয়ার করতে পারবে না। এইচ এর ভ্যালু আর কে এর ভ্যালু বসাই এখানে, গ্যাঞ্জাম লাগতেছে। হ্যাঁ, x মাইনাস 5/2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস হাফ হোল স্কোয়ার ইকুয়ালস টু 10/4 কত 4। তো এখানে স্কোয়ার করে x² মাইনাস 5x, তারপর হচ্ছে প্লাস 25/4 প্লাস y² মাইনাস y প্লাস 1/4 ইকুয়ালস টু 10/4। ঠিক আছে, এরপরে x² প্লাস y² মাইনাস 5x, তারপর হচ্ছে মাইনাস y, এটা এটা যোগ করে এটা বিয়োগ করলে কত আসবে, প্লাস 4, 25 প্লাস 1 -10 ইকুয়ালস টু কত, 0। 26 থেকে 10 16, তাহলে এটা আর এটা টোটাল ক্যান্সেল করলে কত আসবে, 4। তাহলে এই যে x² প্লাস y² মাইনাস 5x মাইনাস y প্লাস 4 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে আনসার। হুম, বোঝা গেল প্রবলেমটা, প্রবলেম বোঝা গেল? আচ্ছা, এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে
না, যেটা বলতেছিলাম আর কি, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে টাইপ 7 আর টাইপ 6 প্রায় সিমিলার। লিখো টাইপ 7 কেন্দ্র, কেন্দ্র হচ্ছে অক্ষের উপর অবস্থিত, ঠিক না? নির্দিষ্ট রেখা তো একটা অক্ষও হইতে পারে। কেন্দ্র অক্ষের উপর অবস্থিত এবং দুটি বিন্দুগামী বৃত্তের সমীকরণ। এখন অক্ষের উপর যদি অবস্থিত হয়, দেখো কেন্দ্র যদি, কেন্দ্র যদি এক্স অক্ষের উপর যদি অবস্থিত হয়, ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা একটি বৃত্ত, ঠিক না? কেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয় তাহলে এক্স অক্ষের যে স্থানাঙ্ক, সেই স্থানাঙ্কে কোটি হচ্ছে গিয়ে কত, 0। তার মানে এখানে মাইনাস দিয়ে থাকবে, বাট এফটা কি হবে, 0 হবে। তো সেক্ষেত্রে বৃত্তটার সমীকরণ কিরকম হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস প্লাস 2g এক্স, এফ ওয়াই থাকবে না, কেন? ওই যে এফ এর ভ্যালু হচ্ছে 0, ঠিক না? প্লাস সি হচ্ছে গিয়ে কত, 0। কেন্দ্র যদি কোথায় থাকে, কেন্দ্র যদি এক্স অক্ষের উপর থাকে, আর কেন্দ্র যদি কি ওয়াই অক্ষের উপর যদি থাকে, তাহলে কে 0, এটা 0 না? তাহলে সেক্ষেত্রে এটা সমীকরণ কত হবে, একটু লিখো লিখো লিখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy প্লাস সি সমান হচ্ছে গিয়ে কত, 0। তাহলে এক্স অক্ষের উপর যদি থাকে তাহলে gx 2gx থাকবে, আর যদি ওয়াই অক্ষের উপর থাকে তাহলে কি থাকবে, 2fy থাকবে। তো তোমাকে এই প্রবলেমটা বলছে একটি বৃত্ত 3,5 ও 6,4 বিন্দু দুটি দিয়ে অতিক্রম করে এবং এর কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, ঠিক না? তাহলে যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত, যেহেতু কেন্দ্র এক্স অক্ষের উপর, ঠিক আছে, সুতরাং বৃত্তটির সমীকরণ কত হবে, এই বলো। বৃত্তটির, এই যে এক্স অক্ষের উপর যদি কেন্দ্র থাকে, এক্স অক্ষের উপর কেন্দ্র থাকলে বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g এক্স প্লাস সি সমান 0। এটাকে এক নং ধরে নাও। তো এক নং বৃত্তটা কোন কোন বিন্দু দিয়ে যাচ্ছে, 3 5 না? তো এখানে 3 5 বসাও, 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2g ইন্টু 3 প্লাস সি সমান 0। তাহলে এখান থেকে আসে 6g প্লাস সি সমান 3 তারিখে 9, 5 5 25, 9 আর 25 কত, 34 মাইনাস 34। এইটাকে তুমি 2 নং দাও, ঠিক আছে? আবার এক নং বৃত্তটা কোন রেখার উপর অবস্থিত, এই এক নং বৃত্তটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে, 6 4 না? 6 4, তাহলে এই যে 6 4 বসাই দাও, 6 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু 6 প্লাস হচ্ছে গিয়ে কত, সি সমান 0। এরপরে 12g প্লাস সি সমান 6 6 36, 4 16 50 মাইনাস 50, মাইনাস 50। এইটা তুমি 3 নং সমীকরণ দাও। এখন এটা আর এটা থেকে সি এর মান বের করো, জি এর মান বের করো, ক্যালকুলেশন করে সি এর মান বের করো, জি এর মান বের করো। একটা থেকে একটা বিয়োগ দিলে হয়ে যাবে, এটা থেকে এটা বিয়োগ দিলে, হ্যাঁ এটা -52। আচ্ছা, তাহলে এটা থেকে, এটা থেকে এটা বিয়োগ দিলে সি ভ্যানিশ হবে না? কত থাকবে, 6g সমান কত থাকবে, এটা থেকে এটা বিয়োগ দিলে -52 থেকে +34 বিয়োগ দিলে কত হয়, 16, -16, ঠিক না? 6g সমান যদি -16 হয় তাহলে g সমান কত হবে, g সমান -8/3 হবে। করো করো ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করো, জি এর মান আর সি এর মান কত আসছে বলো আমাকে, জি এর মান এবং সি এর মান কত আসছে বলো। 2 ও 3 সমাধান করে, 2 ও 3 সমাধান করে জি এর মান কত আসছে, সি এর মান কত আসছে বলো, বলো দেখি। কত আসছে, জি, জি সমান 3 আসছে নাকি -3 আসছে, -3 আসবে। -52 থেকে -34 বিয়োগ করলে -18 থাকে, 6g সমান -18 যদি হয় -3 হবে।
তুমি যে কোনো একটা সমীকরণ বসে তো এখানে বসাই দাও -3, -3 হলে 18, -18, হ্যাঁ এইখানে -18 ও পাশে গেলে +18, 34 থেকে 18 চলে গেলে 18 দুগুণে 36, তাহলে আরো কত 20, 16 থাকে না, -16। সি এর মান কত বেড়েছে? -16 কিনা দেখো সি এর মান, সি এর মান -16 কিনা দেখো, -16 কিনা দেখো, সি এর মান -16 কিনা দেখো, সি এর ভ্যালু -16 কিনা দেখো। তাহলে জি এর ভ্যালু এটা, সি এর ভ্যালু যদি এটা হয় তাহলে সমীকরণ কত হবে? x² + y², তারপর হচ্ছে -6g, ঠিক না? তারপর হচ্ছে -6x হবে, তারপর হচ্ছে -16 = 0। এটাই আনসার। দেখো মিলে দেখো। ঠিক আছে, তুলো 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 তুলো। শেষ? হ্যাঁ, বুঝছো? ওকে, আমরা নেক্সট টাইপে যাই। টাইপ নাম্বার, বাকিগুলো এসডব্লিউ থাকবে, বাকি তিনটা ম্যাথ। টাইপ নাম্বার 8, টাইপ নাম্বার 8, অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণ। একটা বৃত্ত যদি অক্ষকে স্পর্শ করে তাহলে তার সমীকরণ আমাদের কি করতে হবে? বের করতে হবে। আমরা অলরেডি দেখে আসছি, যদি অক্ষকে স্পর্শ করে, এই যে দেখো এক্স অক্ষকে যদি স্পর্শ করে একটা বৃত্ত, ধরো এই যে বৃত্ত, ঠিক না? এক্স বৃত্তটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে এই যে এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে এখান থেকে এই পরিমাণ অংশটা কত হবে বলো? এই পয়েন্ট থেকে এই পরিমাণ অংশটা হচ্ছে -g, এই পয়েন্ট থেকে এই পরিমাণ অংশটা হচ্ছে কি কত? -f। যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে এই যে -f এর ভ্যালু হচ্ছে গিয়ে কি বৃত্তের ব্যাসার্ধ, -f এর ভ্যালু হচ্ছে গিয়ে কি বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ এই যে এটাকে আমরা মডুলাস অফ f বলতে পারি, কারণ ব্যাসার্ধ কখনো কি হয় না? নেগেটিভ হয় না, সবসময় আমাদেরকে পজিটিভ বানাইতে হবে, ঠিক না? হয়তো এই 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 চতুর্ভাগে আছে, এই জন্য ব্যাসার্ধ কি হবে? মানে এই যে -f এর ভ্যালু পজিটিভ হবে, অন্য চতুর্ভাগে গেলে -f এর ভ্যালু নেগেটিভ হয়ে যাবে না? অবশ্যই নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা, তাহলে যদি এক্স অক্ষকে স্পর্শ করে, প্রথম কথা হচ্ছে কি কি ব্যাসার্ধ হবে গিয়ে কি? ব্যাসার্ধ হবে মডুলাস অফ এফ, অথবা কোটিয়ের মডুলাস, কোটিয়ের মান। এরপরে যদি কোন একটা অক্ষকে স্পর্শ করে, তাহলে আমরা পড়ছিলাম যে কোন একটা বৃত্ত এক্স অক্ষকে যদি ছেদ করে তাহলে সেই ছেদাংশের পরিমাণ হচ্ছে 2√g² - c, ঠিক না? এটা হচ্ছে কি এক্স অক্ষের ছেদাংশ। বাট যদি স্পর্শ করে তাহলে ছেদাংশটা কি হয়ে যায়? ছেদাংশের মান কি 0 না? স্পর্শ করছে মানে কোনো অংশ ছেদ করে নাই। এই যে ধরো এই বৃত্তটা এখানে আছে, তো এখন তুমি এই যে এদিকে ধরো তুলতে তুলতে এই অংশটা কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে ধীরে ধীরে। ছোট হতে হতে যখন 0 হবে, যখন 0 হবে তখনই সেটা কি করবে? আলটিমেটলি স্পর্শ করবে। তাহলে যদি স্পর্শ করে এক্স অক্ষকে, তাহলে এই যে এক্স অক্ষের যে ছাদাংশ সেটার মান কত হবে? 0 হবে। এবং এখান থেকে আমরা কি প্রমাণ করতে পারি? g² সমান কি প্রমাণ করতে পারি? c প্রমাণ করতে পারি। যে 2টা ওপাশে বাড়াই দাও, তারপর স্কয়ার করে দাও, তারপর c ওপাশে নিয়ে যাও, ঠিক আছে? সিমিলারলি একটা বৃত্ত, সিমিলারলি একটা বৃত্ত যদি y অক্ষকে স্পর্শ করে, খেয়াল করো এই যে y অক্ষকে যদি স্পর্শ করে তাহলে এইটা কত? -g - f। তাহলে এই যে এখান থেকে এতটুকু কত হবে? -g, এইটাকে আমরা মডুলাস দিয়ে দিই। তাহলে যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ সমান কত হবে? ব্যাসার্ধ সমান কত হবে? g এর মডুলাস, ঠিক আছে? এবং y অক্ষকে যদি স্পর্শ করে তাহলে y অক্ষের যে ছাদাংশ থাকে, এই যে y অক্ষের যে ছাদাংশ থাকে সেটা 0 হয়, এবং এখান থেকে f² সমান কি প্রমাণ করা যায়? c প্রমাণ করা যায়, ঠিক আছে? আর যদি দুটো অক্ষকে স্পর্শ করে, দেখো দুটো অক্ষকে যদি স্পর্শ করে মানে এট এ টাইম এটাকেও করছে, এটাকেও করছে, ঠিক না? তাহলে এই যে এখান থেকে এতটুকু এবং এখান থেকে এতটুকু পরস্পর কি হবে? সমান হবে। তো সেক্ষেত্রে -g এবং -f যদি হয় তাহলে এই যে এটা যদি মডুলাস g হয়, এটা যদি মডুলাস f হয়, এরা সবাই কি হবে? আলটিমেটলি এরা সবাই সমান হবে এবং সবাই আলটিমেটলি কি রিপ্রেজেন্ট করবে? বৃত্তের ব্যাসার্ধ রিপ্রেজেন্ট করবে।
তখন এই যে জি স্কোয়ার সমান কত হবে, জি স্কোয়ার সমানও সি এবং এফ স্কোয়ার সমানও কি হবে, সি হবে। লিখো লিখো, তুলো। তুলো 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 তুলো। এ বুঝছো, বুঝছো? হ্যাঁ, এতটুকু বোঝা গেল? এখন প্রথম যে প্রবলেমটা দেওয়া আছে, দেখো এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে 40 বিন্দুতে স্পর্শ করে এবং ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ হচ্ছে গিয়ে কত, 6 একক। এমন একটা বৃত্ত যেটা ওয়াই অক্ষকে এক্স অক্ষকে 40 বিন্দুতে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ থেকে 6 পরিমাণ অংশ খণ্ডন করে, ওই বৃত্তের সমীকরণ আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। আগে আমরা একটু ছবিতে দেখে নিই যে বৃত্তটা কিরকম হইতে পারে। এই যে যেহেতু ওয়াই অক্ষকে ছেদ করছে এবং এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে এই যে চিত্রটা আমরা ধরে নিচ্ছি এই যে এরকম হইতে পারে বৃত্তটা, ঠিক না? এই যে, ঠিক আছে। তাহলে এটা কত, এটা এই পয়েন্টটা কত, 40 এবং ওয়াই অক্ষ থেকে 6 পরিমাণ অংশ কি করছে, ছেদ করছে, ঠিক আছে। এইখানে কি ব্যাসার্ধ বের করার কোনো ওয়ে আছে, ব্যাসার্ধ বের করা? হ্যাঁ, এক্স অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের, এই যে কেন্দ্রের কোটি কি হয়, বৃত্তের ব্যাসার্ধ হয়, বাট এখানে তো কেন্দ্র দেওয়া নাই, ঠিক না? তাহলে এখানে ব্যাসার্ধ বের করার কোনো স্কোপ নেই, এখানে ব্যাসার্ধ বের করার কোনো স্কোপ নেই। তাহলে কি করতে হবে আমাদের, আমাদের কোন সমীকরণে যেতে হবে, আমাদেরকে ওই যে জিএফসি ওয়ালা যে সমীকরণ ছিল, জেনারেল যে ইকুয়েশন ছিল, ওই ইকুয়েশনে যেতে হবে। ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি বৃত্তের সমীকরণ, ধরি ধরি বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g এক্স প্লাস 2fy প্লাস সি সমান কত, প্লাস সি সমান 0। এইটাকে আমরা বৃত্তের সমীকরণ বলি, ঠিক না? এই বৃত্ত কোন বিন্দু দিয়ে যায়, 40 বিন্দু দিয়ে যায়। 1 নং বৃত্তটা কোন বিন্দু দিয়ে যায়, 40 বিন্দু দিয়ে যায়। তাহলে 40 বিন্দু এখানে বসাই দিতে পারবা, ঠিক না? 40 বিন্দু এখানে যদি বসাও তাহলে কত হয়, 40 বসাও এখানে, এইটা এই যে 4 হোল স্কোয়ার 16, তারপর এখানে 4 বসাইলে প্লাস 8g, তারপর হচ্ছে প্লাস সি সমান 0। এইটা ধরো, আচ্ছা তাহলে 8g প্লাস সি প্লাস 16 সমান হচ্ছে গিয়ে কত, 0। এইটাকে ধরে নিচ্ছি আমরা 2 নং সমীকরণ। ক্লিয়ার? ঠিক আছে। আবার এই বৃত্তটার ওয়াই অক্ষের ছাদাংশ, এইটা কত, ওয়াই অক্ষের ছাদাংশ মানে কি, এই যে ওয়াই কাট, শর্টকাটে ওয়াই কাট বলতাম, ঠিক না? কত, 6 না? ওয়াই কাট সমান কত, 6 না? তাহলে ওয়াই কাট মানে কত, 2√f স্কোয়ার মাইনাস সি সমান কত, 6। তার মানে এই যে এফ স্কোয়ার মাইনাস সি সমান কত আসতেছে, 3। এটাকে আমরা 3 নম্বর ইকুয়েশন ধরি। আবার এই বৃত্তটা যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে জি স্কোয়ার সমান কত হবে, সি হবে। এক্স অক্ষকে যেহেতু স্পর্শ করে, ঠিক না? তাহলে জি স্কোয়ার সমান কত হবে, সি হবে। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করবে, স্পর্শ করলে জি স্কোয়ার সমান কত হবে, সি হবে। এইটাকে ধরো তুমি 4 নাম্বার সমীকরণ। এখন এটা 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 এই তিনটা ইকুয়েশন থেকে জিএফসি বের করতে পারবা নাকি পারবা না, আমাকে একটু বলো, রেসপন্স করো, পারবা নাকি পারবা না? হ্যাঁ, এই জি স্কোয়ার সমান সি, এখানে সি এর বদলে তুমি জি স্কোয়ার বসাই দাও না। 3 নং নিয়ে কাজ করো, 3 নং নিয়ে কাজ করো, 3 নং নিয়ে কাজ করলে, হ্যাঁ এই যে ডিভাইড করে দিচ্ছি 2টা, ও রুট আছে, তা হ্যাঁ 3 স্কোয়ার 9 হবে না, ঠিক না? হ্যাঁ বলতেছিলাম যে 3 নং নিয়ে কাজ করো। 3 নং কত, 8g না, 8g প্লাস এই যে সি এর বদলে কাকে বসাই দাও, হ্যাঁ 2 নং নিয়ে কাজ করো, এই যে 2 প্লাস 16 ইকুয়ালস টু কত, 0। বুঝছো? এইখান থেকে জি প্লাস 4 হোল স্কোয়ার সমান কত, 0। জি এর মান কত আসে, -4। জি এর মান কত আসে, -4। বুঝছো? বুঝছো কি বুঝো নাই বলো? এই জি এর মান -4 কোথায় বসাও, জি এর মান -4 4 এ বসাও, তাহলে সি এর মান কত পাচ্ছ,
16। ঠিক আছে, সি এর মান 16, এই যে কোথায় বসাও, সি সমান 16 কোথায় বসাও, 3 নং এ বসাও। তাহলে এই যে এফ স্কয়ার মাইনাস 16 সমান 9, তাহলে এফ স্কয়ার সমান কত 25, তাহলে এফ সমান কত প্লাস মাইনাস। ঠিক আছে, তাহলে জি এর মান পাইছি আমরা কত, জি এর মান পাইছি কত -4, এফ এর মান পাইছি কত প্লাস -5, সি এর মান পাইছি কত 16। এখন এই তিনটা ইকুয়েশন, এই তিনটা ভ্যালু যদি এখানে বসাই দিই, সুতরাং এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 8x প্লাস মাইনাস 5 দুগুণে 10y, তারপর হচ্ছে প্লাস 16 সমান 0। এখন তোমাদের প্রশ্ন হইতে পারে যে এখানে প্লাস মাইনাস মানে তো দুইটা সমীকরণ, ঠিক না? তার মানে আসলে কি দুইটা বৃত্ত রিপ্রেজেন্ট করে এখানে একই কন্ডিশন, মানে এরকম দুইটা বৃত্ত রিপ্রেজেন্ট করে? উত্তর হচ্ছে হ্যাঁ। এইখানে তোমাকে বলছে 4 বিন্দুতে স্পর্শ করে এবং y অক্ষ থেকে 6 একক অংশ কি করে খণ্ডন করে। তাহলে এরকম একটা বৃত্ত হইতে পারে না যেটা 4 বিন্দু দিয়ে যাবে এবং y অক্ষ থেকে 6 একক অংশ খণ্ডন করবে? নিচে একটা বৃত্ত হইতে পারে না? যদি উপরেরটা যদি তুমি প্লাস নিয়ে পাও তাহলে মাইনাস নিয়ে নিচেরটা পাবা, অথবা তুমি যদি মাইনাস নিয়ে উপরেরটা নাও, উপরেরটা পাও, প্লাস নিলে নিচেরটা পাবা। অর্থাৎ এই দুইটা সমীকরণ এই দুই ধরনের বৃত্তকে কি করে রিপ্রেজেন্ট করে। বোঝা গেল? তুলো 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 তুলো। ঠিক আছে, আমরা নেক্সট ডে এখান থেকে আরো দুই একটা ম্যাথ করিয়ে, মানে নেক্সট আমরা এই চ্যাপ্টার শেষ করে দিব, কথা হচ্ছে সেটা। ঠিক আছে।